সেই জায়গা থেকে রাফি ভাইয়ের নির্মাতা রাফি ভাই এবং শাকিব খান একটা দারুণ কম্বিনেশন। বুবলি হচ্ছে আমার সর্বাধিক সিনেমার নায়িকা। ডেড বডিতে আপনার অন্তর্ভুক্তি কিভাবে, এবং ডেড বডিতে আপনার ক্যারেক্টারের যদি কিছুটা, পুরোটা রিভিল করা লাগবে না, কিছুটা যদি দর্শকদের জানাতে চান, এবং কেন দর্শকরা ডেড বডি দেখতে যাবে ওই বিষয়টা যদি একটু বলেন। ডেড বডি আসলে ডেড বডি ইজ এ হরর অ্যাকশন থ্রিলার ফিল্ম। যদি আপনি বলেন যে শুধু হরর না, এটা শুধু হরর ফিল্ম না, এটা হরর অ্যাকশন ফিল্ম। এটার মধ্যে কিছু ভৌতিক অ্যাকশনও রয়েছে, কিছু আবার সিনেমাটিক অ্যাকশনও রয়েছে, গল্পের প্রয়োজনে যেখানে যেরকমটা দরকার হয়েছে আর কি। এই গল্পে চমৎকার গান পাবে দর্শক। আমার ভীষণ রকমের, আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা রোমান্টিক গান এটা আসবে। ওই রোমান্টিক গানটার জন্য আমার মুভিটা আমার জন্য খুব স্পেশাল। আর একই সঙ্গে ছবিটাতে আমি একটা নতুন লুকসে দেখতে পাবে দর্শক, যারা আমার ভক্তরা আছে তারা নতুন লুকসে আমাকে আইডেন্টিফাই করতে পারবে। সেই সঙ্গে এখানে অনেক ভালো ভালো অ্যাক্টররা রয়েছে। রাশেদ মামুন অপু ভাই আছে, আমাদের সবার প্রিয় অভিনেতা মিশা সওদাগর রয়েছে, ওমর সানি ভাইয়ের বহু বছর পরে অভিষেক হয়েছে আবার নতুন করে। ওনাকে একটু অসাধারণ চরিত্রে সবাই আইডেন্টিফাই করতে পারবে। শ্যামল মাওলা ভাই রয়েছে নাটকের, যিনি একজন জনপ্রিয় অভিনেতা। এই সব অসাধারণ অ্যাক্টরদের পারফরমেন্স দেখার জন্য হলেও আসলে ছবিটা দেখতে যাওয়া উচিত। আর সেই সঙ্গে তো গল্প তো আসলে মানুষকে একটা মোমেন্ট সার্ভ করে, সেই জায়গা থেকে গল্পটাও দর্শক খুব এনজয় করবে। ইকবাল ভাই একজন গুণী নির্মাতা হিসেবে নিজেকে আগেও প্রুভ করেছে। এই সিনেমাটি দিয়ে হয়তোবা তিনি তার ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। আর অসাধারণ বানিয়েছেন ছবিটি। সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে বিজিএম এর কাজগুলো খুবই যত্ন করে করা হয়েছে, যে বিজিএমটা আসলে দর্শকদেরকে সিনেমা হলে ধরে রাখার জন্য অনেক বড় একটি বিষয় গল্পের পাশাপাশি। সেটাও খুব যত্ন সহকারে করা হয়েছে সাউথ ইন্ডিয়া থেকে। আমার কাছে মনে হয় যে এই সব কিছু মিলিয়ে দর্শক ডেড বডি সিনেমাটাকে ভীষণ এনজয় করবে। হরর ভৌতিক জনরার একটা উপলব্ধি তো পাবেই, সেই সঙ্গে একটা অ্যাকশন ফিল্মেরও একটা ফ্লেভার দর্শক পেয়ে যাবে একই সঙ্গে। আপনি নিজেও তো সিনেমাটা অলরেডি দেখে ফেলছেন প্যানেলে, তো আপনি কি আপনার সিনেমা দেখে কতটুকু সন্তুষ্ট এই সিনেমা দেখে? এবং এই ছবিটা আমি পুরোটা দেখতে পারিনি, যতটুকু দেখেছি আমার কাছে একটা ভীষণ একটা কোয়ালিটি ফিল্ম মনে হয়েছে। কোয়ালিটি ফিল্ম যেটাকে বলে, যেটা হচ্ছে দর্শক আগাগোড়া পুরোটাতেই দর্শক খুব এনজয় করে, কোথাও লুজ মনে হবে না। মানে গল্পটাকে দেখে কোথাও মনে হবে না যে এটা মনে জোর করে টেনে নিয়ে গেছে। গল্পটা খুবই শার্প এবং খুবই কম্প্যাক্ট। পুরো গল্পটাকে খুব টান করে দেখানো হয়েছে। তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে দর্শকদের জন্য একটা ভালো প্যাকেজ হতে পারে ছবিটি। আপনার কাছে একটু দুইটা কোশ্চেন লাস্ট, সংক্ষেপে যদি একটু বলতেন। এইবার ঈদে শাকিব খানের রাজকুমার আসতেছে, তার দরদ, তুফান, আরো দুটো সিনেমা রেডি হয়ে আছে। এই তিনটা সিনেমা নিয়ে আপনার অভিব্যক্তি, একজন হিরো নয় একজন দর্শক হিসেবে অভিব্যক্তিটা বলবেন। আর আপনার কোয়ার্টিস্ট হিসেবে আপনি বুবলির সঙ্গে কাজ করেছেন, বুবলিকে কোয়ার্টিস্ট হিসেবে আপনি কিভাবে দেখেন, বা তার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা, আপনাদের কেমিস্ট্রিটা কিরকম, এই দুইটা বিষয়। বুবলির সঙ্গে আমার অসংখ্য আছে। প্রথমে উত্তর দেব কোনটা? শাকিব খানের রাজকুমার আসতেছে, দরদ আর তুফান, স্ট্যান্ড বাই, তিনটা সিনেমা নিয়ে আপনার অভিব্যক্তি শুনতে চাই। যেভাবে ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় যেভাবে আলোচনা হচ্ছে এই তিনটা সিনেমা নিয়ে, সেই জায়গা থেকে আপনি কিভাবে ভাবেন? হ্যাঁ, তিন ছবির তিনজন নির্মাতাই যথেষ্ট ভালো এবং তারা দারুণ নির্মাণ শৈলীর পরিচয় দিয়েছেন। অনন্য মামুন ভাই অসাধারণ একজন নির্মাতা। রায়হান রাফি ভাই কথা তো বলার কিছুই নাই। রায়হান রাফি ভাইয়ের ছবি আসলে সবসময় মানুষ দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকে। সেই জায়গা থেকে রাফি ভাইয়ের নির্মাতা রাফি ভাই এবং শাকিব খান একটা দারুণ কম্বিনেশন। আমার বিষয় হচ্ছে অনেক ভালো করবে, দরদও ভীষণ ভালো করবে। মামুন ভাইয়ের সঙ্গে আমি এর আগে দুটো সিনেমায় কাজ করেছি। ওনার গল্প বলা এবং গল্প প্রেজেন্টেশনের অনেক অসামান্য দক্ষতা রয়েছে, এবং এমন জায়গায় তার পৌঁছানোর দক্ষতা রয়েছে বা তার সাহস রয়েছে, যেটা অনেকেই করতে পারে না। এবং সেই সঙ্গে হিমেল আশরাফ ভাইয়ের জন্য অনেক শুভকামনা। তিনি প্রিয়তমার মাধ্যমে ভালো সিনেমা উপহার দিয়েছেন, এবং রাজকুমার আশা করছি উনি খুব ভালো নির্মাণ করেছেন, এবং আশা করি আগামীতে অনেক ভালো ভালো সিনেমা তিনি নির্মাণ করবেন। থ্যাংকস টু আরশাদ আদনান ভাই অলসো।
প্রিয়তমার পেছনে আসলে করার পেছনে তার সবচেয়ে বড় অবদান ছিল তার। এই সিনেমাটির মানে ব্যাক অফ দ্য ক্রিয়েটর বলতে হবে, বিহাইন্ড দ্য ক্রিয়েটর। সো আমি চাই যে অনেক ভালো ভালো সিনেমা এরকম উপহার দিয়ে যাক। অনেক শুভকামনা এই 3টা সিনেমার জন্য। বুবলির সঙ্গে আপনার কেমিস্ট্রিটা কেমন হয়, আপনাদের বন্ধুত্বটা কিরকম, আর কাজের অভিজ্ঞতাটা কিরকম আপনাদের? বুবলি হচ্ছে আমার সর্বাধিক সিনেমার নায়িকা। যদি ভুল না করে 9টা সিনেমা আমাদের একসঙ্গে সাইন করা হয়েছে। কিছু কাজ হয়তো বা শেষের পথে, কিছু কিছু কাজ এখনো শুটিং কমপ্লিট হওয়ার বাকি আছে, এর মধ্যে ম্যাক্সিমামই কমপ্লিট। ও ভীষণ ভালো একজন বন্ধু, ডেফিনেটলি ভালো একজন অভিনেত্রী, খুবই ডেডিকেটেড এবং খুব টাইম পাঞ্চুয়াল একজন অভিনেত্রী, এবং সে খুব কাজ পাগল একজন মানুষ। কাজটাকে ভীষণ যত্ন নিয়ে করার চেষ্টা করে। আমাদের রিসেন্ট টাইমে হয়তো আগামী ঈদে আমাদের এই ঈদে যেমন আমাদের মায়াদা লাভ সিনেমার কেমিস্ট্রি যেমন দর্শকদের ভালো লাগবে, আমার বিশ্বাস যে আমাদের আরো একটি সিনেমা আগামী ঈদে হয়তো আসতে পারে, রিভেঞ্জ। এটা প্রাইমারি ঘোষণা করা হয়েছে, ফাইনালি হয়তো জানাবে। সো আমার মনে হয় যে ব্যাক টু ব্যাক আমাদের সিনেমার দেওয়ার মাধ্যমে দর্শক আমাদের এই জুটিটাকে পছন্দ করবে, সেটাই বিশ্বাস করি। হয়তো ডিরেক্টরদের পছন্দের লিস্টে না থাকলে হয়তো বা এতগুলো সিনেমা আমাদের দুজনকে নিয়ে করতেন না, বা প্রযোজকরা পছন্দ না করলে সম্ভব হতো না। তো আমি চাই যে আমাদের কেমিস্ট্রিটাকে দর্শক গ্রহণ করুক, এবং আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি দুজন মিলে ভালো সিনেমা যেগুলো আমরা একসঙ্গে আগামীতে করছি বা এখনো চলমান রয়েছে সেগুলোকে ভালোভাবে দেয়ার। আমরা আমাদের আড্ডাটা শেষ করবার আগে যদি আপনি কিছু বলতে চান। ডেড বডি এবং মায়াদা লাভ সিনেমা দুটো দেখুন, এবং পাশাপাশি আরো সবগুলো সিনেমাই দেখুন, কারণ এই প্রতিটা সিনেমায় আসলে আমরা বানাই হচ্ছে আপনাদের জন্য, দর্শকদের জন্য। সো আপনারা হচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত দর্শক, রেসপেক্টেড অডিয়েন্স। সো চেষ্টা করবেন প্রতিটি সিনেমা দেখা, এবং আমারগুলো অবশ্যই মিস করবেন না। থ্যাংক ইউ রয়েছেন সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ পিয়াল ভাই। অনেক দীর্ঘদিনের একটা ইচ্ছা পূরণ করেছেন আপনি আজকে আমাকে ডেকে। আপনি আমার ভীষণ পছন্দের একজন মানুষ। সিনেমাকে নিয়ে আপনি যেভাবে সমালোচনা করেন, পজিটিভ নেগেটিভ দুটো নিয়ে কথা বলেন, সেগুলো আসলে খুব ইন্সপায়ার করে। সবসময় করে যাবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।